नमस्कार बंधुरा आमी बीना एस्ट्रोलॉजी वेदांशी शास्त्री एस्ट्रोकथा चैनल पक्ष থেকে আপনাদের সবাইকে আরেকটা নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা দেখুন আমার মন্দিরে আমি চলে এসেছি, মাকে পুজো দেব। তো হ্যাঁ, একদিনে কয়েকটা ভিডিও বানিয়ে রাখছি, কারণ প্রতিদিন ভিডিও করা সম্ভব হয় না, আমার সময় হয় না আসলে। তো এই যে সত্যি আজকে বেশি ফুল পাইনি, একটাই জবা পেয়েছি, বাড়ির গাছের ফুল, সাদা ফুল, আর এই যে নীলকণ্ঠ ফুল পেয়েছি প্রচুর। তো সাদা ফুল সাধারণত মা পছন্দ করেন না, মাকে এই লাল জবাটা তো দেবো, একটা ছোট্ট জবা, তো এই জবাটা দেবো মাকে, আর নীলকণ্ঠ ফুল বেশি দেবো, সাদা ফুল তবুও দেবো। ফুল তো তবু মায়ের কিন্তু অতটা সাদা ফুল পছন্দ না, তবে মা নীলকণ্ঠ পছন্দ করেন, এই ফুল দেব। আর একটা বিশেষ কথা বলবো, এই যে আমি এইভাবেই মানে ধূপ প্রদীপ এগুলো রাখি। প্রদীপ অবশ্য এই পাশে রাখা আছে। আমি প্রদীপ ধূপদানি এগুলো কিন্তু প্রতিদিন পরিষ্কার করতে পারি না, মাকে যেভাবে দিই আমি আপনাদের সঙ্গে সেইভাবেই শেয়ার করি। কারণ আমি আপনাদের সঙ্গে বলবো মানে হ্যাঁ আমি প্রতিদিন করি আর মাকে সেটা প্রতিদিন করে দেব না, সেটা আমি পারি না ওরকম বলতে। তো আমি যা করি আমি তাই বলি, আমি সেইভাবেই ভক্তিতে দিই। তো ধূপদানিটা নিয়ে এগুলো আমি প্রতিদিন মুছে নিয়ে আমি পুজো দিই, আর যখন যেমন পারি সেইভাবে পরিষ্কার করি। আর ঠাকুরের থালা বাসনও কিন্তু পিতলেরই আমি ব্যবহার করি, কারণ আমার মায়ের আদেশ আছে আমার মন্দিরে স্টিলের থালা বাসন না দিতে। তবুও মাঝে মাঝে হয়তো অনেক ক্ষেত্রে দেওয়া হয়ে যায়, তো আমি চেষ্টা করি বেশিরভাগ দিনই পিতলের থালা বাসন ব্যবহার করতে। না বন্ধুরা, এগুলো কাঁসার নয়, এগুলো সব পিতলের। তো একটা কথা আমি আপনাদেরকে আজকে মানে শেয়ার করছি, আমরা মেয়ে তো পুজো পাঠ করি। এবার অনেক মন্দির আছে হয়তো মেয়েরা মানে পিরিয়ডস অবস্থায় মন্দিরে যান, আমি জানি না কোন শাস্ত্র বা কোন মানসিকতায় যান, এটা আমার বলার, আমি সেই নিয়ে আলোচনা করতেও চাই না। কিন্তু আমার মন্দিরে বা আমি যে কোনো মন্দিরে, শুধু আমার মন্দির বলে নয়, কোথাও আমরা ছোটবেলা থেকে এই শিক্ষাটা পেয়েছি, পিরিয়ডস অবস্থায় মন্দিরে যাওয়া যায় না। যখন আনম্যারিড ছিলাম তখন তো টোটাল 7 দিনের আগে আমাদের মন্দিরে প্রবেশ করতে দিতই না। 7 দিন পরে গিয়ে মানে মাথা টাথা ঘষে, নখ কেটে, জামা কাপড় কেচে একদম পুরো শুদ্ধ হয়ে তবেই মন্দিরে আমরা প্রবেশ করতে পারতাম। আর বিবাহিত মানে জীবনের পর ব্রাহ্মণ বলেন বা যতটুকু সবার কাছ থেকে আমাদের পারিবারিক শিক্ষা এবং লোকাচার থেকে শিখেছি, ব্রাহ্মণের কাছ থেকে শুনে শিখেছি যে বউরা 3 দিনে শুদ্ধ, অর্থাৎ 3 দিন পরেও যদি শরীরের ভিতরে পিরিয়ডস থাকে সেক্ষেত্রে 3 দিনের দিন মাথা ঘষে মানে নখ চুল, যা চুল তো মেয়েরা কাটে না, মানে মাথা টাথা ঘষে ফেলে, নখ কেটে, এখনকার তো ফ্যাশনেবল নখও কেউ অনেকে কাটে না, যাই হোক যতটা পরিষ্কার পরিপাটি হওয়া যায় সেইভাবে শুদ্ধ বস্ত্রে কাপড় পরে তবেই মন্দিরে আসে পুজো দিতে। তো বন্ধুরা, এই পরিস্থিতিতে বাড়িতে আর কোনো লোক নেই, এরকম অবস্থায় মন্দিরের সেবা পুজো তো সবসময় চলে। আর প্রতিদিন তো পুজো দৈনন্দিন দিতেই হয় মাকে, যেভাবেই পাই জল বাতাসা পারি আর যাই পারি না কেন, তো মায়ের পুজো তো বন্ধ থাকে না। আমার পিরিয়ডস হয়েছে বলে তো আর মায়ের পুজো বন্ধ থাকবে না। তো মায়ের পুজো যখন আমি পারি না তখন আমার হাজব্যান্ড এসে দেন। তো যখন আমার হাজব্যান্ড আসে বন্ধুরা পুজো দিতে, তখন এই পিতলের জিনিস উনি কিন্তু ভালো করে পরিষ্কার করতে পারেন না, বিম্বা দিয়ে শুধুই মেজে নিয়ে আসে। এ নয় এটো বাসনে পুজো দেয়, তা নয় কিন্তু, বা আমিও প্রতিদিন মাজি না, 1-2 দিন বাদে বাদে আমি যখন আসি তখন হয়তো আমি মানে মেজে নিই। আর যেহেতু ভিম্বা দিই, আমার তেঁতুল রাখা থাকে, আমি তেঁতুল দিয়েই সাধারণত ঘষি। এবার দেখুন এই পিতলের গ্লাস বা পিতলের থালা যতই ভালো করে পরিষ্কার করুন না কেন বন্ধুরা, একটু দাগ কিন্তু থেকেই যায়। এটা কিন্তু একদম ঝকঝকে পিতল দিয়ে ঘষে নিয়ে আসা, কিন্তু এই একটু দাগ থেকে যায়। আমি জানি না, আমার বাড়িতে আমার মন্দিরে আমি যতই ঠাকুরের থালা বাসন একদম ঝকঝক করে দিই, অনেক সময় অনেক কিছু কেমিক্যাল ইউজ করে থালা বাসন, মানে যেগুলো ইউজ করা যায়, এমন নয় নোংরা জিনিস, তো সেইগুলো দিয়েও আমি পরিষ্কার করি মাঝে মাঝে যখন সময় পাই, যখন আমি করতে পারি। তো সেরকম সময় তারপরেও কিন্তু একটু দাগ থাকে। কারণ কি, এই যে আমরা ফল কেটে ঠাকুরের থালায় দিই, তখন কিন্তু সেই ফলের, যেমন ধরেন একটু কমলা লেবু বা শসা বা যে কোনো ফল দিলেই কিন্তু একটা পিতলের পরে দাগ পড়ে যায়। তো এই দাগটা একটু কম বেশি কিন্তু থাকে, একদম ঝকঝকে হয় না, অন্তত আমার তো হয় না। যারা করে রাখতে পারেন খুবই ভালো, করতে পারলে। তো তার মানে এই নয় যে আমি ঠাকুরের থালা বাসন কিন্তু পরিষ্কার করি না। তো সেই জন্য আপনাদেরকে এই ভিডিওটা দিচ্ছি। আমাকে কেউ বলেছেন যে আমার ভিডিও দেখে আমার মন্দিরে থালা বাসন মানে ঠাকুরের পরিষ্কার না। তো বলছি বন্ধুরা, যে সময় পরিষ্কার বেশি থাকে না সেটা মনে করবেন আমার বিশেষ অসুবিধার কারণে আমি মন্দিরে আসতে পারছি না, আমার হাজব্যান্ড পুজো দিচ্ছেন, তাই জন্যে সেই সময় অত ভালো করে পরিষ্কার করতে পারে না। আর আমাদের এখানে তেমন লোক পাওয়া যায় না যে আমি আমার ঠাকুর ঘরের জন্য অন্য লোক রেখে দেবো বা বাড়ির কাজের জন্য, সমস্ত কাজ আমাদের নিজেদেরকেই করতে হয়। আর আমার হাজব্যান্ড
আগেও বলেছি, আপনারা হয়তো অনেকেই জানেন যে প্যারালাইসিস পেশেন্ট, বা হাতে উনি সেন্স পান না, তো সেই হিসাবে খুব ভালো করে পরিষ্কার করতে পারে না। এই যেমন আজও বা আমি এই 2-3 দিন আবার মন্দিরে আসছি, তো যখন আমি আসতে পারি তখন তো এরকম থাকে, তবুও কিন্তু একটু অর্ধেক দাগ থাকে। দেখুন এই যে বাইরেটা যত ঝকঝকে হয়ে যায়, ভিতরটা একটু একটু দাগ থেকে দেয়। আমাদের এখানে জলের প্রচণ্ড খারাপ অবস্থা, জলে প্রচণ্ড আয়রন থাকে, ফলের দাগ। তো পিতল, এই যে কি মনে হচ্ছে যে আমি পিতল পরিষ্কার করি না, ঠাকুরকে না করেই দিই। তো দেখুন বন্ধুরা, সবসময় না মানুষের ফল্ট ধরতে নেই, হ্যাঁ, একটু ভালোবেসে কাছে আসতে হয়, চ্যানেলে থাকতে হয়। যারা ভালোবেসে আসতে পারবেন তারা প্লিজ আসবেন এবং কমেন্ট করবেন, শুধু ফল ধরবার জন্য কিন্তু আসবেন না। আর হ্যাঁ, নিশ্চয়ই ভুল হলে বলে দেবেন, কিন্তু তারপরেও কিন্তু চ্যানেলে থাকা অবশ্যই দরকার। থাকবেন মানে যে ভুল ধরাবেন বিশেষ করে, সে কিন্তু পরবর্তীকালেও চ্যানেলে থাকবেন। তা না হলে আপনি বুঝতে পারবেন কি করে যে আমি আপনার কথা মতো মানে কাজ করছি, নাকি আমি আদৌ কেমন, আমার মন্দিরে বা আমার বাদবাকি কাজগুলো কেমনভাবে হয়, সেগুলো তো আপনি জানতে পারবেন না। তাই বলছি বন্ধুরা, সঙ্গে থাকুন, ভালোবেসে থাকুন। আর এই কারণে, যে কারণে আমার সব দিন থালা বাসন একদম ঝকঝকে থাকে না, সেটা আমি বলে দিলাম যখন আমার হাজব্যান্ড আসেন সেই সময়। আর তাছাড়া আমি এইভাবেই পুজো দিই, এইভাবেই আমার মা সন্তুষ্ট। তো আর এই পাথরের থালা গ্লাসে আমি শিব ঠাকুরের পুজো দিই না, এটাও কিন্তু ডেলি আমি ব্যবহার করি না, অন্যান্য থালায়ও দিই, এটা শখ করে করে আমি বার করি। তো সেই হিসাবে এই যে হচ্ছে, আমি দেখলাম আমি মেজে ঘষে জল এক্সট্রা নিয়ে এসেছি, ফল টল ধুতে গেলে জল লাগে, তাই আমার ঠাকুর মন্দিরে জলের ব্যবস্থা নেই, সেই জন্য এইভাবে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এবার যাদের মনে সংশয় ছিল আমি আমার মন্দিরের ঠাকুর বা থালা বাসন পরিষ্কার করি না, আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো ঠিক আছে, যেভাবেই থাকেন সঙ্গে থাকবেন, ভালোবেসে থাকুন, আর ফল ধরার জন্য থাকুন, যেভাবেই থাকুন সঙ্গে থাকবেন। আপনাদের ভালোবাসা, সাপোর্ট, আশীর্বাদ আমার খুবই প্রয়োজন। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং ভালোবাসা দেবেন।